বিরাট বড় আন্দোলনে নামবো, আর এর আন্দোলন কোথায় শেষ এটাও আমরা দুগাছিয়ার লোক দেখে ছাড়বো, আমরা দুগাছিয়ার লোক দেখে ছাড়বো। গুন্ডাদের মদতদাতা নির্মূল করব কার দুর্হট? কেন নিরীহ জমি মালিকের নামে কেস করা হলো? নির্মূল করব কার? জবাব দাও। নির্মূল করব কার দুর্হট? নির্মূল করব কার দুর্হট? নির্মূল করব কার? কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। শান্তিতে নিজে ক্রিমিনাল হয়ে গেছে, নির্মূল করব কার? আপনি দুষ্কৃতীরাজদের সাপোর্ট করে এখানে কি প্রমাণ করতে চাচ্ছেন? আমি মামলার আদালতের একজন তদবিরকার, আমি মামলার আদালতের একজন তদবিরকার। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে নির্মল কর্মকার। ইনি স্থানীয় দুষ্কৃতিকারী আরব ও ফরিদকে আইনি সহায়তা দিচ্ছেন বলে স্থানীয় কৃষকরা অভিযোগ করেন। এই ব্যক্তির নাম আলাউদ্দিন। স্থানীয় দোগাছিয়া গ্রামে এই ব্যক্তির বাড়ি। প্রথমে স্থানীয় কৃষকরা অভিযোগ করছিল এই ব্যক্তি কৃষকদের বিরুদ্ধে 100 জনের অধিক জনের বিরুদ্ধে যে কেস করেছে সেই কেসের সহযোগিতা করেছিলেন দুষ্কৃতিকারীদের। পরবর্তীতে জানাজানি হয়ে গেলে তিনি আশ্বাস দেন চাষিদের বিরুদ্ধে এই দুষ্কৃতিকারীদের অবৈধ মামলা যাতে নিষ্পত্তি হয় সেই সহযোগিতা তিনি করবেন। না, আমি নিষেধ করেছি কেসটা করতে। আমি বলেছি যে আমি কেসও করবো না, আমি তোর মামলা করতে পারবো না, আমি যাবো না। কারা এই অপপ্রচার চালাচ্ছে? কারা? ওই আরবার ধরো আপনি কি কোনো আইনি পদক্ষেপ নেবেন বা নিয়েছেন? না না নিয়েছেন? না না, আপনার বিরুদ্ধে তো অপপ্রচার করছে, তাহলে কি বলবেন? আচ্ছা সবাই মিলে যাচ্ছে। তাহলে এই যে এই দোগাছি অত্র এলাকায় দুষ্কৃতী রাজ চলছে, যদি এই দুষ্কৃতী রাজদের পক্ষে এই যে আইনজীবীরা যদি সাপোর্ট করে তাহলে নিরীহ মানুষদের কি বলবেন? আর সবাই জমি বাড়ির এক জায়গায় থাকবে, সবাই মিলে এক জায়গায় থাকতে। আমরা যথাযথ প্রশ্ন করলে সঠিক উত্তর কিন্তু পাওয়া যায়। চাষিদের পক্ষে আমি আছি, চাষিদের পক্ষে আমি আছি, চাষিদের পক্ষে আমি আছি। দেগঙ্গা ব্লকের দোগাছিয়া কালিয়ানি ভেড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে স্থানীয়দের অভিযোগ আরব ও ফরিদ নামে দুই দুষ্কৃতীদের দৈরাত্য। এই এলাকায় মানুষ অতিষ্ঠ। এদের তাণ্ডবে গ্রামীণ অর্থনীতি, বিশেষত কৃষিজীবী মানুষের জীবন জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোগাছিয়া ভেড়ি ও ভাটা কার্যত ধ্বংস করে দিয়েছে এই দুষ্কৃতিকারীরা। অভিযোগ করছেন স্থানীয় কৃষকরা। নিজেদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সাধারণ কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিলেন। আন্দোলন এলাকায় আশার আলো দেখিয়েছিল, কিন্তু অভিযোগ এই দুষ্কৃতিকারীদের পাশে দাঁড়ান বিশ্বনাথপুরের মুহুরী নির্মল কর্মকার। তিনি নাকি টাকার বিনিময়ে স্থানীয় প্রশাসন ও কৃষকদের বিরুদ্ধে পত্রিকায় অপপ্রচার চালান। এই অপপ্রচার ও দুষ্কৃতিকারীদের সহযোগিতার প্রতিবাদে রবিবার দোগাছিয়া কালিয়ানি ভেড়ি কৃষকরা নির্মল কর্মকারের বাড়ির সামনে বিক্ষোভ ও ধর্নায় বসেন। কৃষকদের দাবি, ব্যাপারটা এটা খুবই খারাপ কাজ। জনগণের সম্পত্তি নিয়ে ইনি এইগুলো লিখেছে, এইগুলো একদম উচিত নয়, এটা খুবই খারাপ কাজ। তাদের সাপোর্ট তো করাই যাবে না, আমরা আশা করি তাদের উপযুক্ত শাস্তি হোক। আজকে আমরা দীর্ঘদিন ধরে আমাদের জলকর কালিয়ানির বিলে একটি জলকর আছে, সেই জলকর নিয়ে আমরা আন্দোলন করছিলাম জমি মালিকেরা, কিন্তু সেই জমি মালিকদের নামে মিথ্যা অ্যালিগেশন করেছে। এই আমাদের যে ভেড়িটা চাষ করছে আরব বিল্লা, তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এই নির্মলবাজি মিথ্যা জমি মালিকদের নামে মিথ্যা অ্যালিগেশন প্রদান করেছে। তারই বিরুদ্ধে আজকে এই নির্মলবাজির বাড়িতে সবাই অবস্থান বিক্ষোভ করেছে। আজকে অবশ্যই আজকে নিরীহ মানুষরা যদি সত্যের জন্য লড়াই করতে, যদি আজকে তাদের নামে মিথ্যা অ্যালিগেশন পেতে হয়, তাহলে আগামী দিনে সত্যের জন্য কে লড়াই করবে? তার জন্য আমরা এই জমি মালিকেরা আজকে এই নির্মল মাঝির বাড়িতে আমরা এই অবস্থান বিক্ষোভ করেছি, যাতে এই ধরনের নিরীহ মানুষদের প্রতি যেন আর আগামীতে কোনো ধরনের মিথ্যা অ্যালিগেশন না পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে অর্থায়ন করে মিথ্যা অপপ্রচার চালানোর একটা চেষ্টা করছে, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, যাতে এই অবৈধভাবে যে ব্যবসাগুলো চালাচ্ছে সেই অবৈধভাবে ব্যবসাটা আগামী দিনে রমরমিয়ে চালানো যায়। এই ধরনের
কিছু অসাধু অ্যাডভোকেটদের কারণে এই অসাধু ব্যবসায়ীদের রমরমা বেড়ে চলেছে আজকের দিনে। যেখানে আপনারা আন্দোলন করেছিলেন সেখানে দোগাছি অত্র এলাকা দুষ্কৃতিকারীদের মাজা ভেঙে গিয়েছিল, সেখানে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা, কি বলবেন? না, অবশ্যই এখানে তো বলার মতো আর ভাষা নেই। এই সমস্ত অবৈধ অসাধু উকিলদের এই অবৈধ যে সমস্ত ব্যক্তিগুলো আছে তাদের মাথায় হাত ছিল বলেই তো আজকে এরা আবার ফের মাথা চাড়া দিয়ে উঠছে। আমাদের দোগাছিয়া কালিনবিল বলে একটা জায়গায় আমাদের ভেড়ি আছে। ওই ভেড়িটা কিছু দুষ্কৃতীরা ভেড়িটা জোর করে দখল করে করছিল, যার মূল্য ছিল 7 থেকে 7,500। সেইটা আমরা আজ থেকে 1 মাস আগে অকশন দিয়ে 21,700 টাকা করেছি। এরা দুজনা মিলে আমাদের এই জমি মালিকদের এগেনস্টে অনেক কেস করেছে, অনেক মিথ্যা মামলা জুড়েছে। সেই মিথ্যা মামলার এদারা যে লয়ার ধরেছে আমাদের নির্মলদার বাড়িতে আমরা আজকের 500 লোক এসেছি ঘেরাও করতে। নির্মলদা কথা দিয়েছে যে কেসটা আমি ভুল বুঝে করেছি বা মিথ্যা কেস, আমি কথা দিচ্ছি এই কেসটা যত তাড়াতাড়ি হয় এই কেসটা আমরা তুলে নেব, আর আমরা চাষিদের পক্ষে। আমি একজন মামলার তদবিরকারক। ওনার কথা যদি উনি রাখে ভালো, ওনার কথা যদি উনি না রাখে আমরা আগামী দিন বিরাট বড় আন্দোলনে নামবো। আর এর আন্দোলন কোথায় শেষ এটাও আমরা দুগাছিয়ার লোক দেখে ছাড়বো। আব্দুল সেলিম। আজকের মূলত এনার বাড়ি এসেছি আমরা। দীর্ঘ 8 বছর এলাকায় কুখ্যাত ক্রিমিনাল নামে পরিচিত আছে যে আরব বা তার ভাই ফরিদ, আর আরও 2টো ভাই আছে। সেই তারা এই 225 বিঘে জমি বিশ্বনাথপুর, কালিয়ানি এবং দোগাছিয়ার মানুষের জমি, বহু মানুষের খাজনা দেয় না। গায়ের জোরে কেউ গেলি কারুর 5,000 টাকার দর বিঘে, কারুর 8,000 টাকার দর বিঘে, এইভাবে দীর্ঘ 8 বছর গায়ের জোরে রেখে দিয়েছে। জমির মালিকরা বিভিন্ন ঊর্ধ্বতন নেতৃত্বর কাছে, যারা আইনের রক্ষক, তাদের কাছে যে অনেক দিন দীর্ঘ 1 বছর হাঁটাহাঁটি করে একটা সলিউশনের জায়গায় এসেছে, যেখানে সেই ভেড়িটা 21,700 টাকা বিলি করা হয়েছে। প্রকাশ্য অকশন অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম, সেখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা সবাই ছিল। তারপরেও এই যে নির্মল কর্মকার, ইনি কি করে আমি সঠিক বলতে পারবো না, নাকি ইনি মুহুরির কাজ করে, ক্রিমিনালদের নিয়ে কেস দেখাদেখি করে। তা আমরা বলতে চাচ্ছি যে নিরীহ জমির সেই মালিকগুলোকে, সেই যারা ফ্রড করে চিটিং করে গায়ের জোরে ধরে রেখেছে, সেই ক্রিমিনাল আরব ফরিদ আরও ওদের সঙ্গপাঙ্গ আছে, তাদের কাছে এই নির্মল কর্মকার মোটা অঙ্কের পয়সা খাচ্ছে। দীর্ঘ 8 বছর আমাদের কাছে খবর আছে। সেই আরব ফরিদেরা, এরা মানে কি বলা যায়, খুনি এবং ছিনতাইকারী, ডাকাত, যাক খারাপের যাই বলুক না কেন বলা কম হয়ে যাবে। সেই তাদেরকে এই যে নির্মল কর্মকার, ইনি পয়সার মোহে পড়ে আজ দীর্ঘ 8 বছর ধরে সেই তাদের হাত থেকে পয়সা খেয়ে নিরীহ গরিব চাষি, যাদের অল্প বিস্তর জমি জায়গা আছে, তাদের নামে 131 জনের নামে মানে ক্রিমিনাল কেস করেছে। বলল যে এরা এই ভেড়িতে লুটতারাজ করেছে, এই বলে তাদের নামে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে। ইনি মামলার প্যাঁচ বোঝে। তা আমরাও সাধারণ মানুষ, আমরা অত প্যাঁচ ঘোষ বুঝি না, আমরা জায়গায় বুঝে নেবো বলে আজ আমরা এসেছি। আর আমরা এর বিচার প্রশাসনের কাছেও দিচ্ছি। আমাদের এই বিষয়টা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা এর বিহিত চাই। আমরা শুনলাম যে পত্রিকায় অপপ্রচার করা হচ্ছে টাকার বিনিময়ে, আপনারা অভিযোগ করছেন নির্মল কর্মকারের বিরুদ্ধে, কি বলবেন? অনেক টাকা খেয়ে খেয়ে আর ক্রিমিনালদের সঙ্গ দিয়ে, ক্রিমিনালদের কেস লড়ে আজকে মনে হয় আমাদের যেটা ধারণা, নিজেই একটা ক্রিমিনালে পরিণত হয়ে গেছে। নির্মল কর্মকার, তুমি চিটিংবাজি করেছো, কোনো জবাব দাও। নির্মল কর্মকার, তুমি চিটিংবাজি করেছো, কোনো জবাব দাও। এই নির্মল কর্মকার, তুমি চিটিংবাজদের থেকে পয়সা খেয়ে চিটিংবাজি করেছো, কোনো জবাব দাও। এই নিরীহ গরিব চাষিদের বিরুদ্ধে, জমি মালিকদের বিরুদ্ধে ফ্রড কেস করেছে, কোনো জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। নির্মল কর্মকার হুঁশিয়ার, নির্মল কর্মকার হুঁশিয়ার।
আমাদের এই অবস্থান বিক্ষোভ যতক্ষণ না আমাদের কাছে নির্মল কর্মকার এসে এর সঠিক সলিউশনের আমরা না বুঝবো ততক্ষণ আমরা এই অবস্থান বিক্ষোভে আছি। একেবারে সেই ভিডিও দেখতে পাচ্ছেন দোগাছিয়া কালিয়ানির ভেড়ি। কার্যত তারা এখানে দুষ্কৃতী রাজ চালাতো, তাদের বিরুদ্ধে দোগাছিয়ার সাধারণ মানুষদের লড়াই চলছিল। আর সেই দুষ্কৃতিকারীদের পক্ষে সওয়াল করছিল এক আইনজীবী নির্মল কর্মকার, এবং তিনি পত্রিকায় অপপ্রচার চালাচ্ছিলেন যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে। কার্যত তাদের প্রতিবাদ হকের প্রতিবাদ, তাদের প্রতিবাদ সঠিক সংগ্রামের প্রতিবাদ। যদি এই সঠিক সংগ্রামের প্রতিবাদের লোকেদের বিরুদ্ধে অপপ্রচার করা হয় তাহলে সাধারণ মানুষরা কোথায় নিরাপত্তা, সেই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষরা তুলছেন। অবিলম্বে অপপ্রচার বন্ধ করতে হবে এবং দুষ্কৃতিকারীদের আইনি সহায়তা বন্ধ করতে হবে। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৃষক ও নির্মল কর্মকারের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর নির্মল কর্মকার একটি মুচলেকা স্বীকার করে বলেন, আমার পক্ষ থেকে ভুল হয়েছে, আমি এই ভুল আর কখনো করব না, আর কখনো দুষ্কৃতিকারীদের সহায়তা করব না এবং কৃষকদের বিরুদ্ধে করা মামলাগুলি আমি তুলে নেব। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে এই প্রতিশ্রুতি দেওয়ার পর কৃষকরা অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করেন। তবে প্রশ্ন থেকেই যায়, যেখানে সাধারণ কৃষকরা নিজেদের হক ও ন্যায্য অধিকারের জন্য লড়ছেন, সেখানে কিছু প্রভাবশালী বা সুযোগ সন্ধানী ব্যক্তিরা যদি দুষ্কৃতিকারীদের পাশে দাঁড়ান তাহলে সাধারণ মানুষ কি কখনো ন্যায্য বিচার পাবেন? বি নিউজ, সবার সাথে সবার পাশে।